বাংলাদেশ গত 15 বছর গণতন্ত্রহীন ছিল, অগণতান্ত্রিক একটি শাসন ব্যবস্থা ছিল, একটি স্বৈর শাসকের শাসন ব্যবস্থার কবলে ছিল। আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে, মুক্ত বাংলাদেশে মুক্ত নিঃশ্বাস নিচ্ছি। অগস্ট একটি শোকাবহ দিন ছিল, কিন্তু আপনি লক্ষ্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা সবাই মিলে এই অগস্ট মাসের নাম পরিবর্তন করে দিয়েছে। এরকম একটি দুর্বিষহ চিত্রের জন্য এই অপরিণামদর্শী অর্বাচীন শেখ হাসিনা দায়ী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করত, এ দেশের মা মাটি মানুষকে ধারণ করত, গণতন্ত্রকে ধারণ করত, তাহলে তার আজকের এই নির্মম পরাজয় আওয়ামী লীগকে এই বিলুপ্ত করে পালাতে হতো না। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীনতম দল ছিল, আজকে সেই দলটাকে প্রায় বিলুপ্ত করে এই ফ্যাসিবাদী হাসিনা পালিয়ে গিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি হাসিনা ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখত, তাহলে এভাবে পলায়ন পর হয়ে এই বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত হইতে হতো না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, এদেশের মা মাটি মানুষকে আমরা ধারণ করি, স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা ধারণ করি। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি এই দেশ পুনর্গঠনে আহতদের ন্যায় আবারও ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এখন একটি অনৈতিক অগণতান্ত্রিক স্বৈর সরকার, তার প্রেতাত্মারা, তার দোসররা এভাবে পালাবে, এটাই স্বাভাবিক, কারণ তারা গণধিকৃত। সারা দেশের মানুষ তাকে যেখানে পাবে সেখানেই গণদোলাই দেবে। সুতরাং আজকে তাদের অবয়ব পরিবর্তন করে পালাতে হচ্ছে। দেখুন, এই প্রশ্নের উত্তর একজন ছাত্রনেতা হিসেবে যদি আমার কাছে চান, আমি জাতির বিবেককে যদি কখনো প্রশ্ন করতে পারেন, সারা বাংলাদেশে যদি গণভোট নিতে পারেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি হারুনের পরিবারও হারুনের ফাঁসি চাবে ইনশাআল্লাহ। দেখুন, দেশনায়ক, একজন দেশনায়কের ভূমিকা থাকে দেশ পুনর্গঠন করা। দেশকে আজকে হানাদার মুক্ত করেছে, গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করেছে। অতএব বাংলাদেশের মাটি মানুষ দেশনায়ক তারেক রহমানকে অচিরেই নিয়ে আসবে ইনশাআল্লাহ। দেখুন, এই ফ্যাসিবাদী সরকার, তাদের যে দোসর, তাদের নীল নকশা ছিল যে কোনো মূল্যে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখার। তাই তারা স্নাইপার নামক অস্ত্র দিয়ে দূর দূরান্ত থেকে টার্গেট কিলিং করেছে, যে কারণে আমার শিশু, আমার ছাত্রী ভাইয়েরা, ছাত্রী বোনেরা, ছাত্র ভাইয়েরা সবাই আক্রান্ত হয়েছে। কৃষক, শ্রমিক থেকে শুরু করে আপামর জনসাধারণ আক্রান্ত হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই গণধিকৃত এই হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশে আর কোনোদিন বাংলাদেশের মানুষের মনে জায়গা করতে পারবে না, বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। আপনাদের কেমন লাগতেছে? আমি পিছনে যারা দাঁড়িয়ে আছে, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখবেন এই স্ক্রিনের সামনে।